টু মাই ব্যাক ম্যাথ এক্সাম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুরু করছি ক্লাস অষ্টম শ্রেণী কোষে দেখি আগের পার্টে 6 অবধি হয়ে গিয়েছিল, আর 7 দাগ থেকে শুরু করছি। তাহলে 7 দাগের অঙ্কটা কত আছে? 4a মাইনাস 5b প্রথম বীজগাণিতিক সংখ্যামালা গুণিতক দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তাহলে এটাকে আমাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটা কি করব? এটা দেখতে পাচ্ছি 4a মাইনাস 5b, এটা হচ্ছে a মাইনাস b, এটাকে তাহলে স্কোয়ার আকারে সাজাতে হবে। 4a এর হোল স্কোয়ার প্লাস 4a গুণিতক 5b প্লাস 5b এর হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। 4 4 16, 16 4 64 a কিউব মাইনাস 5 5 25 125 b কিউব। বুঝতে পারছো? এবার 8 দাগের অঙ্কটা কত আছে? 8 দাগের অঙ্কটা বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এ বি মাইনাস সিডি, এ বি মাইনাস সিডি আছে, আর প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া নেই, এটা বের করতে হবে। এটা দেওয়া নেই, তোমাকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কত আছে? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এবং এদের গুণফল দেওয়া আছে কি? এদের গুণফল দেওয়া আছে এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। তাহলে প্রথমটা তোমাকে বের করতে হবে। তাহলে কি এটা সূত্রে ফেলে দাও, এটাকে এ বি এর হোল কিউব মাইনাস সি ডি এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে? এ বি মাইনাস সি ডি মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা তাহলে প্রথম হবে। বুঝতে পেরেছ? 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। 9 দাগের অঙ্কটা দেখো, লক্ষ্য করো। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে এবং এদের গুণফল আছে, দ্বিতীয়টা বের করতে বলছে। তাহলে প্রথম কত আছে? 1 মাইনাস 4y, দ্বিতীয়টা বের করতে বলছে, আমার জানা নেই, কিন্তু এদের গুণফল বলে দিয়েছে 1 মাইনাস 64y কিউব। তাহলে এখান থেকে আমি কি করব? 1 কিউব করব। 64 মানে কত? 4y এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র 1 মাইনাস 4y ইন্টু এ স্কোয়ার মানে 1 প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4 4 16 ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি প্রথম বীজগাণিতিক হয় তাহলে দ্বিতীয় নিশ্চয়ই এটা। বুঝতে পেরেছ? এবার 10 দাগের অঙ্কটা কি আছে? 10 দাগের অঙ্কটা বলেছে প্রথম বীজগাণিতিক আছে এবং এদের গুণফল আছে। তাহলে 10 দাগের প্রথম বীজগাণিতিক কত? 2p প্লাস 1, আর এদের গুণফল কত? 8 ইন্টু পি মাইনাস 3 এর হোল কিউব প্লাস 343। তাহলে লক্ষ্য করো, এটা এটা 8 আছে, 8 মানে এটা কত করতে হবে? এটাকে করতে হবে 8, 8 মানে কত? 2 পি মাইনাস 3 এ কিউব, এটা কত? 9 লং 81, 81 9, এটা হবে নিশ্চয়ই তো আপনার হচ্ছে 7 7 কি 49, 7 কিউব। বুঝতে পেরেছ? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, 2 ইন্টু গুণ করে দিই 2p মাইনাস 3 দুগুণে 6 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিই 2p মাইনাস 3 দুগুণে 6 এর হোল স্কোয়ার প্লাস এ বি, তাহলে 7 7 দুগুণে 14 ইন্টু পি মাইনাস 3 মাইনাস হবে, এ মাইনাস হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাইনাস হয়, মাইনাস এ বি প্লাস 7 স্কোয়ার মানে 49। বুঝতে পেরেছ? তাহলে এটা যদি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা হয় এটাকে ভাঙলে হয়ে যাবে 2p, 7 থেকে 6 বিয়োগ করলে প্লাস 1, এটা হবে, এটার ভাঙার দরকার নেই, 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 14 ইন্টু পি মাইনাস 3 প্লাস 49। বুঝতে পেরেছ? 11 দাগের অঙ্কটা কত বলেছে? 11 দাগের অঙ্কটা দেখো, লক্ষ্য করো, এ প্রথম বীজগাণিতিক আছে, দ্বিতীয় বীজগাণিতিক আছে, গুণফল চেয়েছে। প্রথম বীজগাণিতিক কত? এম মাইনাস পি
দ্বিতীয় হচ্ছে এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে? গুণফল। তো এখানে গুণিতক চিহ্ন দিয়ে দাও। এটা লক্ষ্য করো, এটাকে সাজাতে হবে এ মাইনাস বি। এটা কিরকম সাজাবো দেখে লো। এ মানে কত? এটা এ স্কোয়ার আছে, মানে এম প্লাস এন মাইনাস দিয়ে এন প্লাস পি। দেখো লক্ষ্য করো, এম প্লাস এন 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 কেটে গেলে সেই এম প্লাস পি থাকতেছে। এটাকে এমনভাবে সাজাতে হবে, কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা যেমন আছে তেমন থাকবে। এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি এর হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র হবে? এম প্লাস এন এর হোল কিউব মাইনাস এন প্লাস পি এর হোল কিউব। বুঝতে পেরেছ? 11 দাগের অঙ্কটা কি আছে দেখো। 11টা হয়ে গেছে, সরি। 12 দাগের অঙ্কটা কত বলছে? প্রথম বীজগাণিতিক আছে, দ্বিতীয় আছে, তার গুণফল চেয়েছে। কত আছে? 3a মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b গুণিতক কত আছে? 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক। দ্বিতীয় বলেছে শুধু a প্লাস বি, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে আমি এটাকে প্রথমে যেটা ছোট আছে এটাকে এই এ প্লাস বিকে এমনভাবে সাজাতে হবে, এ বি, এটাকে এ, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাকে এটাকে এর আকারে সাজাতে হবে। কি করে সাজাবে দেখো, একদম সহজ। তাহলে কি করবে? 3a মাইনাস 2b, এ প্লাস বিকে সাজাচ্ছি, প্লাস 2a মাইনাস 3a মাইনাস 2b 2a 3a মাইনাস 2b, ও এ মাইনাস বি হবে, সরি, এটা মাইনাস চিহ্ন দিতে হবে, এটা হবে 3b। দেখো লক্ষ্য করো, 3a থেকে 2a বিয়োগ করলে শুধু a থাকতেছে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। 3b থেকে 2b বিয়োগ করলে শুধু b থাকতেছে। তারপরে যেমন আছে তুমি তুলে দাও। 3a মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র হবে? 3a মাইনাস 2b এ কিউব মাইনাস 2a মাইনাস 3b এর হোল কিউব। বুঝতে পেরেছ? এবার দেখি, বুঝতে পেরেছ? এখান পর্যন্ত করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।